হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথেই থাকুন। তো বন্ধুরা, আজকে দেখাচ্ছি কিভাবে আবেদন করতে হবে এবং আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে। প্রথম পদের নাম পরিসংখ্যানবিদ, পদ সংখ্যা 4টি, গ্রেড ১৪, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা। ২ নং পদের নাম ৬০ মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা ১টি, গ্রেড ১৪, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা। ৬০ লিপিতে প্রতি মিনিটে বাংলা ৩৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ এবং টাইপিংয়ে গতি প্রতি মিনিটে ২৫ শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ। ৩ নং পদের নাম স্টোর কিপার, পদসংখ্যা ৫টি, গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। বন্ধুরা, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। বন্ধুরা, এই পদের জন্য জামানত প্রদান করতে হয়, যা চাকরি শেষে ফেরত প্রদান করা হয়। ৪ নং পদের নাম কোল্ড চেইন টেকনিশিয়ান, পদসংখ্যা ১টি, গ্রেড ১৫, বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। ৫ নং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, পদসংখ্যা ২টি, গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। কোন স্বীকৃত বোর্ড হইতে অনুন্নত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা, টাইপিংয়ে গতি বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দ। ৬ নং পদের নাম স্বাস্থ্য সহকারী, পদসংখ্যা ৩৮টি। বন্ধুরা, এই স্বাস্থ্য সহকারী পদে সবচেয়ে বেশি সংখ্যক লোক নিয়োগ করা হবে। গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ। বন্ধুরা, এইচএসসি পাস হলেই হবে, কোনো যোগ্যতা বা অভিজ্ঞতা লাগবে না। ৭ নং পদের নাম ড্রাইভার, পদসংখ্যা ১টি, গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ। বন্ধুরা, ৮ম শ্রেণী হলেই হবে। ড্রাইভিং লাইসেন্স, হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। ৮ নং পদের নাম ল্যাব অ্যাটেন্ডেন্ট, পদসংখ্যা ২টি, গ্রেড ১৯, বেতন স্কেল ৮,৫০০ টাকা থেকে ২০,৫৭০ টাকা। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ। বন্ধুরা, এটিতে এসএসসি পাস হলেই হবে। বন্ধুরা, সকল পদের জন্যই অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য যে লিঙ্কের নাম হলো cs.joypurhat.teletalk.com.bd। এই ওয়েবসাইটে ঢুকে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর পরীক্ষার ফি বাবদ টাকা জমা দিতে হবে এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন জমাদানের শুরুর তারিখ ৪/৯/২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা এবং আবেদনের শেষ তারিখ ২৪/৯/২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ৫টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর পরীক্ষার ফি বাবদ যে টাকা জমা দিতে হবে টেলিটক প্রিপেড নাম্বার থেকে ১৪ থেকে ১৬ গ্রেড পদের জন্য ২০০ টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ ২৩ টাকা, মোট ২২৩ টাকা পেমেন্ট করতে হবে এবং ১৭ থেকে ২০ গ্রেডের পদের জন্য ১০০ টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ ১২ টাকা, মোট ১১২ টাকা ফি পেমেন্ট করতে হবে। বন্ধুরা, আরেকটি কথা জানিয়ে রাখি, এই সার্কুলারটিতে যে প্রার্থীগণ আবেদন করতে পারবেন, প্রার্থীকে জয়পুরহাটের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। বন্ধুরা, জয়পুরহাট ছাড়া অন্য কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। বুঝতে কোনো অসুবিধা হলে বা লেখা স্পষ্ট দেখা গেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যথাসম্ভব সাহায্য করা হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।